এটা উত্তর হলো 2। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 30। 30টা হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ 5 সাইডেড পলিগন ইন দ্য রেশিও 2 3 555, দেন স্মলেস্ট অ্যাঙ্গেল। এবার 5 সাইডেড পলিগন মানে ওটা হচ্ছে পেন্টাগন। পেন্টাগনের টোটাল অ্যাঙ্গেল কত হয়? 540 ডিগ্রি। পেন্টাগন মানে 5খানা সাইড, 2 বাদ দিয়ে ট্রায়াঙ্গেল, 3টে ট্রায়াঙ্গেল মানে নিয়ম হচ্ছে 180 করে, টোটাল অ্যাঙ্গেল হয়ে গেল 540। এর মধ্যে অ্যাঙ্গেল রেশিও দেওয়া আছে 2:3:3, 5:5। কি হচ্ছে কোনটা স্মলেস্ট অ্যাঙ্গেল? 2/8, 18। 2-18 ইন্টু 540, 9 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। এই 9 দিয়ে ভাগ করলে এটা উত্তর হলো 60 ডিগ্রি। তাহলে উত্তরটা এলো এই জায়গাটা। ঠিক আছে, পেন্টাগনের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 540। অ্যাঙ্গেলের রেশিও দিয়েছে 2:3:5। স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে 2/, এগুলো সব যোগ করলে 18। 2/18 ইন্টু 540 ইকুয়াল টু করলে কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাঙ্গেল বার করার নিয়ম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 31। জি হচ্ছে সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি অ্যাঙ্গেলের এরিয়া বলেছে 48, এরিয়া অফ বিজিসি। 31টা হচ্ছে এবার সেন্ট্রয়েড মানে 3টে মিডিয়ান এখান দিয়ে গেল। এই মিডিয়ান গুলো গিয়ে ট্রায়াঙ্গেলটাকে 6টা ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে, 1টা 2টো, কারণ এগুলো সব পেজগুলো হাফ হাফ। এবার আমাদের বলেছে এরিয়া বিজিসি। বিজিসি মানে হচ্ছে এখানে জি পয়েন্ট আছে, বিজিসি, এখানে 2খানা ট্রায়াঙ্গেল। 2খানা ট্রায়াঙ্গেল মানে 6টার মধ্যে 2টো, 1/3 এরিয়া। তাহলে কত হবে? 1/3 অফ 48, 16 সেন্টিমিটার স্কোয়ার। কারণ এই মিডিয়ান গুলো ট্রায়াঙ্গেল গুলোকে ইকুয়াল পার্টে ডিভাইড করে। এই যে একটা মিডিয়ান টানা হলো, এটা তো মিড পয়েন্ট। মিড পয়েন্ট হলে হাফ বেস ইনটু হাইট প্রপার্টি করলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলটা ইকুয়াল হয়ে যায়। এই মাথাটা যদি ওপর থেকে নিচে নামিয়ে দিই, তাহলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল ইকুয়াল, এইটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এইভাবে এরা নিজেদের মধ্যে সবকটা ইকুয়াল। 3টে মিডিয়ান টানলে 6টা ট্রায়াঙ্গেল হয়ে গেল। 6টা ইকুয়াল মিলে হলো 48 বিজিসি, মানে ওর মধ্যে 2খানা আছে। 6টা যদি 48 হয়, এক একটা হবে 8, 2টো হবে 8×2 16 সেন্টিমিটার স্কোয়ার। এই হচ্ছে অঙ্কটার নিয়ম। যদি এইটুকু জায়গার এরিয়া বার করতে বলে কোয়াড্রিল্যাটারাল, এটারও এরিয়া উত্তর হবে সেই 16 সেন্টিমিটার স্কোয়ার, কারণ এখানেও 2খানা ট্রায়াঙ্গেল আছে। পরেরটা বলেছে ডায়াগোনাল এসি অ্যান্ড বিডি অফ এ কোয়াড্রিল্যাটারাল intersect each other at the point P, then it is always true that কোনটা তাহলে সবসময় ঠিক হবে? কোশ্চেন নাম্বার 32 বলেছে ডায়াগোনাল এসি অ্যান্ড বিডি অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এটা এই at the point P, then it is always true that এটা হচ্ছে এপি ইন্টু পিসি। নিয়ম হচ্ছে এপি ইন্টু সিপি ইকুয়াল বিপি ইন্টু ডিপি। এই যে উল্টো দিকের ট্রায়াঙ্গেল গুলো হচ্ছে পরস্পরের সদৃশনী, কারণ এই দিকের কোণটা এই কোণের সঙ্গে ইকুয়াল, এই কোণটা এই কোণের সঙ্গে equal। তাহলে এর উল্টো দিকের বাহুটা হচ্ছে বিপি, এর উল্টো দিকটা হচ্ছে সিপি। এইভাবে ট্রায়াঙ্গেল, অপোজিট ট্রায়াঙ্গেল নিয়ে করা যায় বিপি বাই সিপি। এই অ্যাঙ্গেলটার উল্টো দিকটা এবি, এই অ্যাঙ্গেলের উল্টো দিকটা হচ্ছে ডিপি, এবি বাই ডিপি। তাহলে হলো এপি ইন্টু সিপি, বিপি ইন্টু ডিপি। যে কোনো দুটো অপোজিট ট্রায়াঙ্গেল অলওয়েজ সিমিলার, কারণ অ্যাঙ্গেলগুলো সমান, এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা। যদি আমরা এগুলো নিতাম, তাহলে এটা ইকুয়াল হয়ে যেত এই অংশটা, এটা ইকুয়াল এটা, আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই দুটো ইকুয়াল।
এখান থেকে প্রমাণ করলে এই কর্ডের প্রোডাক্ট গুলো হয়ে যাবে ইকুয়াল, কর্ডের প্রোডাক্ট মানে এপি ইন্টু সিপি ইকুয়াল বিপি ইন্টু ডিপি, কর্ডের প্রোডাক্ট গুলো সব করা হয়ে যাচ্ছে ইকুয়াল। আচ্ছা, তাহলে এটা হলো কোশ্চেন নাম্বার 32। সবগুলো প্রপার্টি গুলো অ্যাপ্লাই করতে হবে, কারণ সিজিএল এর বিভিন্ন বা স্টেট লেভেল সেন্ট্রাল লেভেলের অঙ্কগুলো থাকে। দেখো কোশ্চেন নাম্বার 33, n হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট পি অফ এ সার্কেল রেডিয়াস 7 অন এ ডায়ামিটার, এটা উপরের দিকে করাচ্ছি, এটা কোশ্চেন নাম্বার 33। তাহলে প্রথমে এই একটা আঁকা হলো, এটা সার্কেল, এই হলো ডায়ামিটার, ডায়ামিটারের নাম দেওয়া হলো এবি। এই একটা পয়েন্ট পি, এখান থেকে পারপেন্ডিকুলার টানা হলো, পারপেন্ডিকুলারের ড্রপ পয়েন্টটা হচ্ছে এন, এই জয়েন হলো, এই জয়েন হয়ে গেল। এবার বলেছে লেন্থ অফ পিবি হচ্ছে 12, তাহলে ডিস্টেন্স অফ এন ফ্রম বি এইটুকু জায়গা বার করতে হবে। এটা তো যেহেতু ডায়ামিটারের উপরে যে কোনো অ্যাঙ্গেল 90, পারপেন্ডিকুলার টানলে এর একটা প্রপার্টি হচ্ছে কোনটা, পিবি স্কোয়ার, মানে পাশাপাশি দুটো অ্যাঙ্গেল আগের মতোই সিমিলার, পিবি স্কোয়ার ইকুয়াল টু হবে বিএন ইন্টু পুরোটা বিএ, মানে বিএন ইন্টু বিএ মানে হচ্ছে পিবি স্কোয়ার, অন্যদিকে পি এ স্কোয়ার এটা ইকুয়াল টু হবে এ এন ইন্টু এবি। আমরা এক একটা করে প্রপার্টি অ্যাপ্লাই করবো, এগুলো ট্রায়াঙ্গেল গুলো নিজেদের মধ্যে সিমিলার। তো আমাদের রেডিয়াস বলেছে 7, তাহলে ডায়ামিটার মানে এটা বিএ, ওটা হবে 14, টিভির মান দেওয়া আছে 12, এই প্রপার্টি থেকে নিলে 12 স্কোয়ার মানে 144, বিএনটা বার করতে বলেছে লেন্থ অফ এন, ডিস্টেন্স অফ এন ফ্রম বি, ওটাকে রেখে দিলাম বিএন, এবি মানে হলো 14, দেয়ারফর বিএন ইকুয়াল 144/40, 72/7, 10 উত্তর হলো 2/7। এই অ্যান্সার হবে এটা 10 2/7 সেন্টিমিটার। লেন্থ অফ পিবি ইকুয়াল টু 12, ডিস্টেন্স অফ এন ফ্রম বি 10 2/7 সেন্টিমিটার। ঠিক আছে, এই হলো কোশ্চেন নাম্বার 33। ঠিক আছে, কারণ ডায়ামিটারের উপরে যে কোনো অ্যাঙ্গেল সার্কেলের মধ্যে রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি অ্যাপ্লাই করলেই এই যে বাঁদিকে বা ডান দিকে যে লেন্থ গুলো আছে পিবি আর পিএ, পিবি স্কোয়ার ইকুয়াল টু হবে বিএন ইন্টু বিএ, পিএ স্কোয়ার ইকুয়াল টু ঠিক আছে, পিএ স্কোয়ার ইকুয়াল টু এদিকটা হচ্ছে এই জায়গাটা, তাহলে উত্তর হলো এন ইন্টু এবি, মানে গুণ করলে ওটা উত্তরটা আসছে। আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 34, ও হচ্ছে সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল পিকিউআর, এই যে এই হলো সার্কেল, ট্রায়াঙ্গেলের নাম হলো পিকিউআর, আর ওটা হচ্ছে সেন্টার, কিউ ও আর এটা হচ্ছে 110, এইটা হয়ে যাবে কত 55, এটা যদি 110 হয় তাহলে বাকি যে 70 আছে সেটা এগুলোতে 35 করে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ওপিআর মানে হচ্ছে 25, এইটুকু অ্যাঙ্গেল দেওয়া আছে আবার 25, এই বাহুটার এই বাহুটা একই, এদিকের অ্যাঙ্গেলটা হবে 25, এদিকের অ্যাঙ্গেলটা 30, ছোটটা এই পোর্শনটাও 30। আমাদের বার করতে হবে কোনটা, পি আর কিউ, পি আর কিউ, পি আর কিউর মধ্যে কি কি আছে, 25 আছে আর তলায় 35 আছে, এই উত্তর হবে কত 60, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 60। ঠিক আছে, অন্যভাবে হয় এইটা, এই এই যে দুটো অ্যাঙ্গেল 30 করে আছে মানে 60 ডিগ্রি, এইটুকু অ্যাঙ্গেল হয়ে গেছে 120, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা যদি 120 হয় উল্টো দিকের অ্যাঙ্গেল হয়ে যাবে 60। ঠিক আছে, পি আর কিউর মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে, একটা 25 একটা 35,
দুটো অ্যাঙ্গেল লাগবে করে উত্তর হলো 60। আর এখান থেকে যদি বার করি এদিকে অ্যাঙ্গেলটা, এটা এমনিতে 120 আসছে, কারণ এই দুটো অ্যাঙ্গেল 30-30-60। 120 হলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের ডবল, তাহলে পি আর কিউ অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে ও ডবল। তো উত্তর হলো এটা 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 35। 35টা করেছে এবিসিডি আর 4 পয়েন্টস অন এ সার্কেল। আচ্ছা, এখানে দিয়েছে এবিসিডি 4টে পয়েন্ট অন এ সার্কেল, মানে এরকম আর কি। এবি সিডি, এবার এসি আর বিডি ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট ই। এগুলো হয়ে গেলে অ্যারিথমেটিক সব মিশিয়ে করাবো। ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট ই, যাতে অ্যাঙ্গেল বিইসি এই কোণটা হয় 130। এদিকটা 50 করে রাখলাম, দেখি কোনটা কাজে লাগে। ইসিডি মানে হচ্ছে 20, ইসিডি এটা হচ্ছে 20। বিএসি বার করতে হবে, বিএসি। এটা 130 যদি হয়, দেখো এটা 20 হলে, এই কোণটা 20 হলে, মানে এসিডি 20 হলে এবিডি এটাও 20। একই আর্কের উপর অ্যাঙ্গেল গুলো সমান, এটা 20 এটাও 20, এটা হচ্ছে 130। এই ট্রায়াঙ্গেলের বহিস্থ কোণ মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল 130, 20 বাদ দিয়ে দাও, বিএসি এই কোণটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল বিএসি, এই কোণটা হয়ে যাবে 130 -20 মানে 110। ঠিক আছে, এটাও করা যায়, এটা 50 মানে এটাও 50, 50 আর 20 70, 3 নম্বর অ্যাঙ্গেলটা 180 -70 110। অথবা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলের যোগ হলো সমান, 130 থেকে 20 বাদ দেওয়া হলো, এই অ্যাঙ্গেলটা হলো 110। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 35। একই আর্কের ওপর অ্যাঙ্গেল গুলো সমান, এই প্রপার্টিটা অ্যাপ্লাই করলে আমাদের উত্তরটা এসে যাচ্ছে যেটা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কোশ্চেন নাম্বার 36। আচ্ছা 36 বলেছে, ইন অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল unequal angle twice the sum of the equal angle। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে এরকম সমান, এই দুটো আনইকুয়াল অ্যাঙ্গেল হচ্ছে এটা, মনে করি এই দুটো বাহু সমান মানে এইগুলো ইকুয়াল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের ডবল, মানে এগুলো যদি 1 1 হয়, সমান যেহেতু বলেছে নাম্বার ধরে করি 1 1, ওই অ্যাঙ্গেলটা হবে 2 এর ডবল মানে 4। আমরা নাম্বারিং এ পেয়ে গেলাম রেশিওতে 1:1:4। আইসোসেলিস ট্রায়াঙ্গেল টোটাল অ্যাঙ্গেল তো আমরা জানি 180, 6 দিয়ে ভাগ করলে 30, অ্যাঙ্গেল গুলো হবে কত 30, এটাও 30, 4 30 120, 30 30 120, এগুলো হচ্ছে আনইকুয়াল অ্যাঙ্গেল। দেন বলেছে ইচ ইকুয়াল অ্যাঙ্গেল, ইচ ইকুয়াল অ্যাঙ্গেল সবকটা হবে কত 30 30। ঠিক আছে, বলেছে আনইকুয়াল অ্যাঙ্গেল টোয়াইস দ্য সাম অফ ইকুয়াল অ্যাঙ্গেল। ইকুয়াল অ্যাঙ্গেল গুলো ধরা হলো 1 1, আনইকুয়াল অ্যাঙ্গেলটা 1 1 যোগ করে তার ডবল, মানে 2 এর ডবল হলো 4, 1:1:4। যোগফল রেশিও হলো 6, 6 দিয়ে ভাগ করলে 30, 30 দিয়ে মাল্টিপ্লাই করলেই অ্যাঙ্গেল গুলো হচ্ছে 30 30 120। তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল প্রত্যেকটা হলো 30 করে, আনইকুয়াল অ্যাঙ্গেলটা হলো 120।